সকাল থেকে যত কাজকর্ম ছিল সব কিছু গুছিয়ে এরপর মায়ের বাসায় চলে গেলাম। আর মায়ের বাসায় গিয়েও কি কাজকর্ম করেছি সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। গতকালকে যেখান থেকে ভিডিওটি শেষ করেছিলাম আজকে কিন্তু সেখান থেকে ভিডিওটি শুরু করেছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো যেহেতু মায়ের বাসায় যাব আমি কিন্তু গাছপালাগুলো কালকে দেখিয়েছিলাম যে আমি লাগিয়ে নিয়েছি। আর গাছপালাগুলো লাগানোর পরে আমি ঘরটা মুছে নেওয়ার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। তো পুরো রুমটাই আমি খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আমাদের যে আরেকটা বেডরুম আছে বা রান্নাঘর আছে আমি কিন্তু সব কিছুই পরিষ্কার করে ফেলেছি। আর বাসা থেকে কোথাও বের হওয়ার আগে আমি সবসময় চেষ্টা করি পুরো ঘরটাকে এভাবে ক্লিন করে রেখে যাওয়ার জন্য। তো আজকে আর ঘরটাকে হাত দিয়ে মুছে নিলাম। তো আজকে আর মপ দিয়ে ঘরটা পরিষ্কার করলাম না। মপ দিয়ে পরিষ্কার করার চাইতে আমার মনে হয় হাত দিয়ে পরিষ্কার করলে ঘরটা বেশি পরিষ্কার হয়। তো যাই হোক, মপ দিয়েও পরিষ্কার করি সেটা কিন্তু মাঝে মাঝে। মায়ের বাসায় যাব তো অনেকগুলো কাজ কিন্তু জমা আছে। তো সেই কাজগুলো না সেরে গেলে দেখা যায় কোথাও গিয়েও কিন্তু আমি শান্তি বা স্বস্তি পাবো না। আমার মনে হয় এই কাজটা আমার সব আপুরাই করে থাকেন। তো যেহেতু রুমটা পরিষ্কার করে নিয়েছি এখন পাপোশগুলো বিছিয়ে দিলাম। আর এই রুমালগুলো দিয়ে যেহেতু আমি থাই গ্লাস পরিষ্কার করেছিলাম বা ফার্নিচার পরিষ্কার করেছিলাম, এখন এই রুমালগুলো আমি গুঁড়ো সাবান দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। গত ভিডিওতে কিন্তু বাংলাদেশি ব্লগার মমি মাইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আজকে তোমার পুরো ভিডিওটি দেখলাম তবে কোথাও কোনো রান্না বান্না দেখতে পেলাম না। আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম যে আজকে রান্না বান্না করব না যেহেতু মায়ের বাসায় যাব। তো এই ভিডিওর অংশটুকু এই যে দেখতে পাচ্ছেন যে কাজ করছি এটাও কিন্তু সেই কাজগুলো একদিনে কিন্তু করেছিলাম। আর মায়ের বাসায় যেহেতু দুপুর দিকে বের হব এই কারণে কিন্তু আর রান্না বান্নার ঝামেলাটুকু করিনি। আর বেশি করে যে রান্না বান্না করে রেখে দিয়ে যাব বা জবার আব্বু সেটা ভালো করে এসে যে গরম করে খেয়ে আবার ওগুলোকে ফ্রিজে ঠিকঠাক মতো তুলে রাখবে সেটাও কিন্তু সে করবে না। কারণ পুরুষ মানুষের কাজ কিন্তু আমাদের মতো মেয়েদের মতো এত পরিপাটি হয় না। একটা যদি ঠিকঠাক মতো করে আরেকটা দেখা যায় উলট পালট করে রেখে দিবে। তো এই কারণে কিন্তু আমি রান্না বান্নার কোনো ঝামেলা করি নাই। তো এই দিক থেকে আমি এই যে রুমালগুলো ধুয়ে নিলাম। আর ওই কারণে কিন্তু গত ভিডিওতে আমি কোনো রান্না বান্না আপনাদেরকে দেখাতে পারি নাই। তো এই দিক থেকে আমি রুমালগুলো ধুয়ে এই যে জানালার মধ্যে এখন মেলে দিচ্ছি। ওহি মিহি সময় লাইফস্টাইল থেকে আপু কমেন্ট করেছিল যে সত্যি অনেক ভালোবাসি, তোমার ভিডিও অনেক সুন্দর। তো আপু তোমার ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে। আর এই যে এখানে ডিম পোস্ট করে খাওয়া হয়েছিল, সকালবেলা রুটি ভেজে খাওয়া হয়েছিল। তো এগুলো বাটিগুলো খালি হওয়ার পর এগুলো এখন আমি ধুয়ে তারপর আর কি রেখে দিয়ে যাব। আর ভিডিওর শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এদিক থেকে আমি সব কিছু মাজা ঘষার কাজগুলো আর কি করে নিয়েছি। এরপর কিন্তু জবার আব্বুর কিছু কাপড় চোপড় ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। কারণ আমি বাসা থেকে বের হলে দেখা যায় কি জবার আব্বু একটা কাজও কোনোভাবে করবে না, যখন যেটা যেভাবে খাবে সেইভাবেই সেই জায়গা মতো ওই জিনিসটা না রেখে দেখা যায় এলোমেলো করে রেখে দিবে। আবার দেখা যায় ফ্রিজ থেকে পানি খেয়েছে পানির বোতলটাও কিন্তু ঠিকঠাক মতো ভরে আবার ফ্রিজে রাখবে না। আর কি এত অগুছালো একটা মানুষ, এই মানুষটার কথা আর আমি কি বলবো। আসলে এই মানুষটার অনেকগুলো সমস্যা আছে তারপরও এতগুলো সমস্যা মেনে নিয়ে কিন্তু সংসার জীবনটা পার করে দিচ্ছি। আর পুরুষ মানুষগুলো তো বেশিরভাগই আমি দেখে থাকি যে একটু অগুছালো টাইপেরই বেশি হয়ে থাকে।
আবার সব পুরুষ কিন্তু এক হয় না, অনেক সংসারের অনেক পুরুষরা আছে। আমি অনেক ভাইয়াদেরকে দেখেছি যারা কিনা আমাদের মতো মেয়েদের চাইতো তারা অনেক সুন্দর করে গুছিয়ে এবং পরিপাটি করে কিন্তু তাদের সংসারের কাজগুলো করে থাকে। এরকম আমার চোখে দেখা অনেক পুরুষ মানুষ কিন্তু আছে। তো যাই হোক, এদিক থেকে যা যা ধুয়েছিলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন ওয়াশিং মেশিন থেকে এই যে আমি কাপড় চোপড়গুলো তুলে নিলাম। গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আমাকে একজন আপু জিজ্ঞাসা করেছিল যে আমি এখনও পর্যন্ত ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কিনা, সে বিষয়ে কিছু কথা বলেছিলাম। সেখানে দেখলাম যে আমাকে একজন আপু কমেন্ট করেছে যে আপু হয়তো বা পেমেন্ট পেয়েছে। তো আপু আমার সেই সমস্যার কথাগুলো শুনে আপুকে দেখলাম যে আপু আর কি লিখেছিল যে আমি যে সমস্যার কথাগুলো বলেছিলাম আর কি, আমার কোনো ভিডিও যেহেতু এখনও পর্যন্ত ভাইরাল হয় নাই, এই কারণে হয়তো বা আমি পেমেন্ট পাই নাই, এই টাইপের কথা বলেছিলাম। তো আপু আর কি লিখেছিল ওটা কোনো সমস্যাই না। তো আসলে চ্যানেলে কোনো সমস্যা যদি থাকতো তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো আমার মনিটাইজও হতো না বা আর্ন অপশনেও সব কিছু দেখাতো না। তো সবই যেহেতু ঠিকঠাক আছে, হয়তো বা পেমেন্টটা পেতে আমার কেন এত দেরি হচ্ছে আমি সেটা নিজেও জানি না। তবে আমি অপেক্ষায় আছি, দেখা যাক। গতকালকেও কিন্তু আমার সব জিমেল আইডি টাইডি যা ছিল এগুলো সব কিন্তু জবার আপু চেক করেছে। তো সে চেক করার পর দেখলো যে না, সবই ঠিকঠাক আছে। তো কেন যে তারা দিচ্ছে না সেটা তারাই ভালো জানে। তো আমি তাকে বলেছিলাম যে একটা মেসেজ আবার করে রাখো, দেখো কোনো রিপ্লাই দেয় কি না। তো এর মধ্যে যেহেতু জবার আপু 2-3 বার তাদেরকে মেসেজ করেছে, তারা কোনো রিপ্লাই দিচ্ছে না। তো আসলে বলতে পারছি না যে কি সমস্যাটা তাদের হয়েছে বা আমারও কোথাও কোনো ভুল হয়েছে কি না, সেটাও যদি হয়ে থাকে তাহলেও তো সেটা তারা জানাতো। তো কই, গুগল থেকে এমন কোনো মেসেজ কিন্তু আমার কাছে আর কি আসছে না। তো এই দিক থেকে আমি জবার আবুর সবটি কাপড় চোপড় মেলে দিচ্ছি ঠিকই, তবে বড় মেয়ে বলতেছিল যে একটু পরেই আবার বৃষ্টি চলে আসবে, এগুলো বাইরে দেবার দরকার নাই। তো আমি বললাম যতক্ষণ পর্যন্ত আমি বাসায় আসি এখনও গোসল করব, ওয়াশরুম ক্লিন করব। তো ততক্ষণের মধ্যে যতটুকু বাতাসে শুকানোর দরকার কাপড়গুলো আর কি শুকিয়ে যাক। বিউটি আরিফ অফিসিয়াল থেকে কিন্তু আপু বিশাল একটা কমেন্ট করেছিল। আসলে আপুকে এই উত্তরটা আমি বারবার দিয়েছি, আপু পুরো ভিডিও দেখে কিনা আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, আপুর ওই কমেন্টটা পরে পড়ি। তারপর মধ্যে এই আপুরই আরেকটা কমেন্ট ছিল, এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা, এই গাছটা যে আমি এখানে রেখেছি, গাছটা এত ঝাঁকড়া হলো কিভাবে বা কয়টা ডাল আমি লাগিয়েছিলাম। এখানে আমি 4-5টা ডাল লাগিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু একটা ডাল থেকে আস্তে আস্তে অনেকগুলো পাতা ছেড়েছে। তবে এখন দেখলাম 4-5টা একেবারে ভরে গিয়েছে আপু। আর আরেকজন আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমার এই সেলফটা আমি কোথা থেকে নিয়েছি, কত টাকা দিয়ে নিয়েছি, আর এই গাছটা আমি কিসের মধ্যে লাগিয়েছি। তো এইটা কিন্তু মিস্টার ডিওয়াই থেকে আমি আর কি এই ইয়াটা কিনেছিলাম, কি বলে, এই যে ছোট্ট এই জিনিসটার নামটা এখন ভুলে গেলাম, এটা কিনেছিলাম। এরপর আমার যে ভাঙা মগ ছিল, তো এটা কিন্তু চাচের একটা মগ ছিল, তো পানি খেতে গিয়ে এটা ফেটে গিয়েছিল। এরপর এটার মধ্যে আমি একটু মাটি দিয়ে এই মানি প্লান্টের কয়েকটা আর কি ডোগা লাগিয়ে দিয়েছিলাম, আর এটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি কিছু ডোগা কেটে দিয়েছি। তো এই যে এইভাবে কিন্তু এই যে ফাটা একটা মগের মধ্যে লাগিয়ে আর কি দেখার সৌন্দর্যের জন্য পরে আবার আমি ওইটা আর কি ব্যবহার করেছি। তো আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিলাম। আর এই সেলফটা কিনেছিলাম আমি নবীনগর থেকে, এটার দাম নিয়েছিল বেশি সম্ভবত 250 টাকা আর কি। তো যাই হোক, আপুর উত্তরটা দিতে পেরেছি। আর এর মধ্যে দেখলাম যে ভালোই রোদ উঠেছে বাইরে। গতকালকে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি যে গাছগুলো লাগালাম গাছে কি আমি পানি দেইনি। তো আপু হয়তো বা আমার ফুল ভিডিওটি দেখেন নাই, তো আমি কিন্তু গাছের মধ্যে পানি দিয়েছি। হয়তো আপু শেষ পর্যন্ত ভিডিওটি দেখেনি, তাই ওই কমেন্টটা করেছে। আসলে গাছ লাগানোর পর গাছে পানি না দিলে তো গাছগুলো এমনিতেই ঝিমিয়ে যাবে। আমি গাছে পানিও দিয়েছি বা বারান্দাও পরিষ্কার করেছি, যারা আমার ফুল ভিডিও দেখেছেন তারা তো দেখেছেনই। তো এই দিক থেকে কিন্তু এই যে আমি রুমের লাইট অফ করে দিয়েছি আর জবা এর মধ্যে রেডি হয়ে বের হয়ে গিয়েছে। আর দেখেন মায়ের বাসায় যাব, কত কিছু মা আমার ফ্রিজে রেখে গিয়েছে। এগুলো সব বক্সে করা কিছু ফ্রোজেন আইটেম আছে, আর টমেটো ছিল, মাছ মাংস হালকা পাতলা ছিল, তার মধ্যে আদা রসুন, এগুলো সব কিছু মা আমার বাসায় রেখে গিয়েছিল। তো এখন যেহেতু মায়ের বাসায় যাব, তো মা বারবার বলতেছিল আমি যেন এগুলো নিয়ে যাই। তো এখন যেহেতু আমি বের হব, তাই এখনই আমি ফ্রিজ থেকে সব কিছু এক এক করে বের করে নিচ্ছি।
আমার অনেক আপুরা কমেন্ট করেছেন যে আগামী ভিডিওতে আমি যেন আমার মায়ের বাসার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকের ভিডিওতে আমি আমার মায়ের বাসায় গিয়ে কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা কথা বলি, আজকে কিন্তু আমার মেয়ের রেজাল্ট দিবে। তো যেহেতু রেজাল্টটা দিবে দুপুর 2টায়, তো তার আগে যেহেতু ভয়েসটা ওভার করছি, আর রেজাল্ট কী হবে সেটা এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না। ইনশাল্লাহ আগামীকাল যদি বেঁচে থাকি আর আপনাদের সাথে যদি ভিডিও শেয়ার করি, তাহলে অবশ্যই আগামী ভিডিওতে আমি জানিয়ে দিব যে আমার মেয়ের রেজাল্টটা কেমন হয়েছে। তো রেজাল্টটা নিয়ে কিন্তু আমি খুব ভয়ে আছি, জানি না কি হবে। আশা তো সব সময় বড়ই রাখি, তো বাকিটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। তো যাই হোক, ওই যে আপু আরেকটা কমেন্ট করেছিল যে বিউটি অফিসিয়াল আইডি থেকে আপু লিখেছিল যে আমার যে মনিটাইজেশনের জয়েনিংটা বা আর্নের অপশনটা এটা কেন শো করছে না। আপুকে আমি অনেকবার এই কমেন্টের রিপ্লাইটা দিয়েছি। আপু, আমি শুধু ওয়াইটি স্টুডিও থেকে এই জিনিসটা আমি দেখতে পারবো, আপনি কিন্তু দেখতে পারবেন না। আমি জানি না আজকে আপনি আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন কিনা। একটা ভিডিও যদি আপনারা পুরোপুরি না দেখে একই প্রশ্ন বারবার করেন, তখন কিন্তু নিজের কাছেই বিরক্তি লাগে। আমি কিন্তু খুব ভালোবাসা নিয়ে আমার আপুদের ভিডিও দেখি, কখনো টেনে হিস্ট্রে কারো ভিডিও দেখি না, বা ওইটা দেখার কোনো মন মানসিকতা বা ইচ্ছাও আমার নাই। তাই হয়তো বা আপু বারবার উত্তর দেবার পরও আপু উত্তরটা আর কি পাইনি। আমি কিন্তু এর আগেও অনেকবার বলে দিয়েছি, যেহেতু আমি ওয়াইটি স্টুডিও থেকে আমার সব কিছু আমি দেখতে পারি, তো এটা তো অন্য কেউ কোনো দিনও দেখতে পারবে না, বা কোনো আপুদেরটাও আমি দেখতে পারবো না, শুধু আমারটাই আমি দেখতে পারবো। তো এখানে আমার সব কিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আপু। আর এদিকে দেখেন আমি কিন্তু মায়ের বাসায় চলে এসেছি। সেই সন্ধ্যার সময়, দুপুরে কিন্তু আর ভাত খাওয়ার সুযোগ হয় নাই, কারণ আস্তে আস্তে প্রায় বিকেল 5টার মতো বেজে গিয়েছে। আর এখানে কিন্তু ইনায়া, আমার ছোট বোন সবাই মায়ের বাসায় চলে এসেছে। আসার পর এখানে আমরা সবাই একসাথে বসে এই যে চা আর বিস্কিট খেয়ে নিলাম। তো মা কিন্তু আসার পরে আর কি এই 2 দিন শুধু ঘর দুয়ার গুছগাছ নিয়ে ব্যস্ত ছিল, তেমন একটা রান্না বান্নার মধ্যে ছিল না। আজকে মা আবার দেখলাম যে বাজার ঘাটও করেছে। আর আজকে আমি আসা উপলক্ষে মা আর কি রান্না করবে বলতেছিল। তো আমি বললাম যে কি রান্না করবা, পটল ভাজি করো, আর তার সাথে মাছের পেটি রান্না করো, আর তার সাথে পাঙ্গাস মাছ ভুনা করবে মা আর কি। তো আমি এদিক থেকে এসে আর কি এই যে তরকারি চাটা খেয়ে তরকারি কাটাকাটি করতে বসে গিয়েছি। তো একটা বেগুনি আর কি দিয়ে দিবে। তো মা এত সুন্দর মাছের পেটি এনেছে, আমি তো পেটি দেখে একেবারে খুশি হয়ে গিয়েছি। তো আমি যেহেতু পেটি খেতে খুব পছন্দ করি, তো মা আর কি কিছুটা পেটি নামিয়ে নিয়েছে, আর এদিক থেকে আমি কাটাকাটিগুলো করে দিচ্ছি। আসলে মা যখন আমার কাছে ছিল তখন কিন্তু আমি এক বেলাও গিয়ে আমার মাকে কোনো কাজে হেল্প করি নাই, এক বাসা থাকা সত্ত্বেও। তবে আজকে মা দূরে চলে এসেছে, আজকে মার কাজ করা দেখে আমারই খারাপ লাগছে। তো আমি কিন্তু ঝটপট করে এখনও দেখেন জামা চেঞ্জ করি নাই, এই জামাটা পরে আমি কাজে লেগে পড়েছি। আর ছোটো বোন তো এমনিতেই অসুস্থ। তো আমার ছোটো বোন কিন্তু আলহামদুলিল্লাহ আগামী এই মাসের 19 তারিখে কিন্তু ওর ডেলিভারি ডেটটা পড়ে গিয়েছে। আমার সকল আপুরা আমার বোনের জন্য দোয়া করবেন। প্রথম তো একটা কন্যা সন্তান আছে, এবার যেন আল্লাহ তাআলা তাকে একটা পুত্র সন্তান দান করে। অনেকবার কিন্তু আলতা করানো হয়েছে, তবে এবার কোনো কিছুই হসপিটাল থেকে বলছে না যে কি বেবি হবে, এটা নাকি সরকার থেকে বলা নিষেধ করে দিয়েছে। তো আমরা সবাই মনে মনে তো একটা পুত্র সন্তানের আশা করেই বসে আছি। তো বাকিটা জানি না যে আল্লাহ পাক কি আমাদেরকে উপহার দিবেন, তারপরেও আল্লাহ পাক যা দিবেন তাতেই আমরা খুশি। তো এদিক থেকে দেখেন আমি খুব সুন্দর করে মাছগুলো লবণ দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটা হয়তোবা একটু কাঁপাকাঁপি করতে পারে, তো আমি তো আর এখানে ট্রাইপড নিয়ে আসি নাই, জুই কিন্তু হেল্প করেছে ভিডিও ধরার কাজে। আর এই যে আমি সব কিছু খুব সুন্দর করে ধুয়ে মাকে গুছিয়ে দিলাম। আর এই বাসাতে কিন্তু প্রচুর গ্যাস আর লাইনের গ্যাস, এত সুন্দর গ্যাস দেখে তো আমার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। তো আমার মাকে বারবার আর কি বলতেছিলাম যে এইখান থেকে কিছুটা গ্যাস আমি পার্সেল করে নিয়ে যাব, আমাকে দিয়ে দাও। এর মধ্যে আমার মামাতো বোনও ফোন দিয়েছিল। আমি এ বাসায় আসার পর আমার মামাতো বোনও আর কি গ্যাস দেখে খুব হাসাহাসি করতেছিল। আসলে অভাব যে কি একটা জিনিস, যেটা যখন যে অবস্থায় পড়ে সেই বুঝতে পারে। আমার বাসায় কিন্তু গ্যাসের প্রচুর অভাব,
তো আমি কিন্তু বুঝতে পারি যে গ্যাসের অভাবটা কতটুকু। তো আমার মা তো খুব খুশি, বলতেছে যে না এখানে আসার পর আমি অন্তত খাওয়া দাওয়া করে আমি একটু শান্তিতে আসি, যখন মন চায় যেটা মন চায় সেটাই আমি আর কি তৈরি করে খেয়ে নিতে পারছি। তো আমার মামাতো বোনও আর কি দেখে বলতেছিল যে যাই হোক এবার আমার ফুপু একটু শান্তিতে থাকবে। আর এদিক থেকে মাই মাছের পেটিটা রান্না করে নিল। আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে ওইভাবে নিজের মতো করে ভিডিও কিন্তু করা যায় না। আমি ডিটেলসে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি, যখন যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো অনেক আপুরাই মনে করে থাকেন যে অনেক আপুদের কমেন্ট পড়ি বা অনেক আপুদের কমেন্ট পড়ি না। সত্যি কথা বলতে কি আমার ইচ্ছে করে যে আমি প্রতিটা আপুর কমেন্ট আমি সব সময় পুরো ভিডিও জুড়েই পড়ি। তবে পুরো ভিডিও জুড়ে যদি আমি সব সময় আপুদের কমেন্ট পড়তে থাকি তাহলে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হবে না। আর ভিডিও রিলেটেড কথা যদি না বলি তখন আমার আপুদের কাছেও ভিডিওটা দেখতে ভালো লাগবে না। এই কারণে আমি সব সময় চেষ্টা করি যে দুই একজন আপুর কমেন্টসগুলো খুব ভালোবাসা নিয়ে পড়ার জন্য। আমি সব সময় কিন্তু কম বেশি আপুদের কমেন্টসগুলো পড়ে থাকি। আর বাংলাদেশি ব্লগার মমিম আইডি থেকে আপু ওই যে বলেছিল যে আপু অবশ্যই আন্টির বাসার ভিডিওগুলো শেয়ার করবা। তো এই কারণেই কিন্তু এই ভিডিওর ফুটেজটুকু আমি নিয়েছি, না হলে কিন্তু নিতাম না। তো এই যে দেখেন মা বারবার বলতেছিল যে আমার আলমারিটা এভাবে না এভাবে বসালে ভালো লাগতো। আসলে এই বাসাটা একেবারে নতুন, এখনও কিন্তু উপরের ফ্লোরে কাজ চলতেছে। আর রুমটা কিন্তু এখনও পুরোপুরিভাবে রং করা হয়নি। তারা একবার আস্তর করে উপর থেকে হালকা যে চুনা রংটা সেই রংটাই আর কি আপাতত দিয়ে রেখেছে। পুরো বাসার কাজ যখন কমপ্লিট হবে, বিল্ডিংয়ের কাজ আর কি, তখন আর কি বলেছে যে পুরো বাসাটা বাড়িওয়ালা আর কি রং করে দিবে। তখন হয়তো বা আরেকবার এই জিনিসগুলো টানা হেঁচড়া করতে হবে। এখানে একটা অ্যালবাম শেয়ার করছি। আমার ভাইয়ের কুলে যে আছে ওটা কিন্তু আমাদের জবা, তার নিচে আমার ভাইয়ের ছেলে, আর তার মাঝখানে আমার মা, আর ওই যে শুয়ে আছে এটাও কিন্তু আমাদের ইয়াফিস। আর এর পাশে আমার 3 নানির ছবি আর মায়ের ছবি। মায়ের কুলে যে বাচ্চাটা ছিল সেটা ছিল ইনায়া, আর আমার 3 নানির কুলে কিন্তু ইয়াফিস ছিল। তো মা আর কি এটা অ্যালবাম করে রেখেছে। তো যাই হোক ছবিটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। তো আমার মা আর কি খুব শখ করে এই ছবির ফ্রেমটা বাঁধিয়েছে তার 3 নাতিকে নিয়ে। এখানে শুধু আমার জুই মিসিং আছে। তো আর কি ঘরে যদিও ফ্রেম রাখা, কোনো ছবি রাখা আর কি ঠিক না, তাহলে ঘরে ফেরেশতা ঢুকে না। তো আমার মাকে বললাম যে ছবিটা সব সময় টানিয়ে রেখো না, মাঝে মাঝে খুলে রেখে দিও। তো মা বলতেছে না হয় আমি নামাজ অন্য রুমে পড়বো। তো ছবিটা আর কি এই কারণে মা টাঙিয়ে রেখেছে। এর মধ্যে কিন্তু রান্না বান্না শেষ, আর তার মাঝখানে কিন্তু অনেক কাজ করেছি মায়ের বাসায় এসে। এখানে আমার বোনের শাশুড়ি, আমি, আমার বোন জবা, জুই, আমরা সবাই খেতে বসে পড়েছি আর কি। ফ্লোরেই খেতে বসলাম, এখানে আর কোনো পাটি বা মাদুল বিছাইনি। তো এই তো ছিল আজকের মায়ের বাসার ভিডিও। তা আমার বাসা আর মায়ের বাসা মিলেই কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।